দেখো এখানে মা সবজিগুলি বানিয়ে পাঠিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু খুবই ভালো আছি। এখন হইতে প্রায় বাজে সকাল 8:30, আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আর সকাল সকাল কিন্তু একদম রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করলাম। এদিকে যে কালকে যে পিঠে করেছিলাম, কালকে পরশুদিন খেলাম, তো আজকেও কয়েকটা রয়েছে পিঠে, তো সেই সবই পিঠে আজকে আমরা সকালে একটু গরম করে খেয়ে নিয়েছি। সকালে এইসবই সবাই খেলাম, আর মাম্মামকে অল্প একটু সিদ্ধ ভাত করে দিয়েছিলাম। তো এইদিকে বরকেও দিয়ে দিয়েছি, তো ভাবলাম আমিও খেয়ে নিই। মাম্মামও উঠছে একটু আগে, তো ওকে মুখটা ধুয়ে দিয়েছি, একটু জল খেয়েছে, তো 10-15 মিনিট একটু পরে খাওয়াবো ওকে। আর জলটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে কখনো খেতে চায় না ও। তো যাই হোক, এদিকে যে বরের সাথে গল্প করছিলাম, বর নাকি একটু বাইরে কোথাও যাবে, সেই কারণে আর কি সেই কথাটাই বলছিলাম। তো এইদিকে মানে বড়মশাই খেয়ে দিয়ে চলে যাওয়ার পর মাম্মামকেও খাইয়ে দিয়েছি। আর খাইয়ে দাইয়ে দেওয়ার পর তারপরে আমি এই যে ঘরটা মোছার জন্য রেডি হয়ে গেছি। মানে ঘরটা আজকে সকালে মুছতে পারিনি, কাজের চাপটা একটু বেশি ছিল, আর বলতে পারো সকালে আজকে উঠতেও দেরি হয়ে গেছে। আর আমি উঠেছি তখনই আবার মাম্মাম উঠে পড়েছিল, তো সেই কারণে আর কি ঘরটা মুছতে পারিনি। তো এই যে এখন সবাই সকালে খাওয়া দাওয়া হওয়ার পর মাম্মামকেও একদম খাইয়ে দাইয়ে তারপরে যখন ঘরটা মুছে নিচ্ছি। ওইদিকে আমার সবগুলো রুমই মোছা হয়ে গেছে, শুধু আমার রুমটাই ছিল। তো আমার রুমটা একটু ভালো করে গুছিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করেছি। তো এইসব করে তারপরে যখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর যত যাই বলো, সংসারের কাজ না একটার পর একটা যেন বেরিয়েই থাকে। একটা কাজ করতে নিলে দেখবে আরও একটা কাজ বেরিয়ে থাকে। তো যাই হোক, এই করে করেই বলতে পারো দিনটা যাচ্ছে। তো এই যে এখানে ঘরটা দেখো ভালো করে মোছা হয়ে গেছে। আর ওইদিকে না মা সমস্ত সবজি টবজি কাটছিল দুপুরে রান্নাবান্নার জন্য। আর এইদিকে আমি ঘরগুলো মুছে তারপর চলে গিয়েছিলাম ওই যে আমরা যেই রুমে ভাত খাই, ডাইনিং টেবিলে তো সব কিছুই রয়েছিল, মানে পিঠে পায়েস এই সমস্ত কিছুই রাখা হয়েছিল। তো সব কিছু শেষ হওয়ার পরে যে দেখো এখন থেকে টেবিলটা একদম আঠা আঠা হয়ে রয়েছে, পায়েস পড়েছে, তারপরে যে মিষ্টির শিরা শিরা পড়েছে। তো ভালো করে সার্ফ দিয়ে টেবিলটা একটু মুছে দিলাম। দেখো কে এসেছে আজকে, ততন এসেছে না ততন। এই যে এখন আসলো, আর এই যে আমার জন্য দেখো মা এখানে কি পাঠিয়ে দিয়েছে, তারাও দেখাচ্ছি, দাঁড়াও খুলে দেখাচ্ছি। তো এই দেখো এইখানে মা সবজিগুলি বানিয়ে পাঠিয়েছে, একদম গরম গরম এখনই বানিয়ে পাঠিয়েছে। এই যে তো এদিকে ভাইও চলে এসেছে, সকালেই ফোন করে বলছে যে ও আসবে। আর ও না কয়েকদিন পর পরই ওর ইচ্ছে হয় আর কি, যখনই স্কুল বন্ধ দেয় তখনই আমাদের ঘরে কিন্তু চলে আসে। আর আমার মাম্মাম কিন্তু বেশ খুশি হয়ে যায় যখন ততনকে দেখে। ও না ততনকে ভীষণ ভালোবাসে, আর আমি ওকে ভালোবেসে ততন ডাকি। যাই হোক, এইদিকে দেখো আমি মশলা করে নিচ্ছিলাম, আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছিলাম। আধা রান্না হওয়ার পর এদিকে মাছের তরকারি করছিলাম, তো সেটা আর কি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। মশলা তো জানোই রোজ দিনই বাড়তে হয়, কোনো দিন একটু কম আর কোনো দিন একটু বেশি। আজকে আবার তেমন একটা মশলা ছিল না, আজকে শুধু তরকারি করেছিলাম, একটা তরকারিটা ডাল করেছি। তো সেই কারণে আর কি এই যে মাছের ঝোলের তরকারিটাই অল্প একটু করে নিয়েছি। আর এইদিকে যে জিরে লঙ্কা এইসবই আর কি বেটে নিয়েছি। তো যখন মাছের ঝোলটা বানিয়ে নেব, তো মাছ না কালকে এনেছিল, সেই মাছগুলো ছিল, তো সেই মাছটাই আর কি আজকে রান্না করছি। তো এদিকে কয়েক টুকরোই মাছ ছিল, আর বাইরে থেকেও রাখা হয়েছে। তো সেই দুটো মাছ মিলিয়ে আর কি আজকে রান্না করলাম। তো এইদিকে দেখো তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর তরকারিটা হওয়ার আগে আমার অনেক কিছুই রান্না হয়ে গেছিলো। তো এইদিকে দেখো বাঁধাকপির ঘন্ট করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানে যে করেছি হলো ডাল, সব কিছু দিয়ে গাজর ফুলকপি এইসব দিয়ে আর কি করেছি। আর করেছিলাম ততনের জন্য পাঁপড় ভাজা। ততন এই যে পাঁপড় ভাজা খেতে বেশ ভালোবাসে, আর ওর জন্য একটা ডিমের অমলেটও করবো ভেবেছি, কারণ ও না মাংস খেতে চেয়েছিল, কিন্তু আজকে আর মাংস রান্না হয়নি। তো সেই কারণে ভাবলাম ওকে অল্প একটা পাঁপড় ভেজে দিই, আর ডিমের অমলেট খেতেও বেশ ভালোই বাসে, তো তার জন্য ডিমের অমলেট করে দিলাম। আর এদিকে তখন বারবার করে এসে দেখছিল যে আমি কী রান্না করছি। তো যাই হোক, এদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছিলো। তো এই যখন আমি বাটিতে বাটিতে বেড়ে নিচ্ছি, আর জানোই তো আমাদের ঘরে কিন্তু সবার এইভাবে বাটিতে বেড়ে রাখি। তো এদিকে 3টে বাটিতে মাছ বেড়েছি, আর এই যে একটা ততনের জন্য ডিমের অমলেট করে রেখেছি। আর আজকে না দুপুরবেলা আমার বরমশাই আসার সময় দেখে স্পেশাল ফুচকা এনেছিল, সবাই মিলে এখন আমরা যে স্পেশাল ফুচকাটা খেলাম, তারপর বরমশাই খেয়ে দিয়ে চলে গেছিলো দোকানে। এসেছি ছাদে, ও বারবার শুধু বলে, মানে এখানে আসলেই বলে ছাদে নিয়ে চল ছাদে নিয়ে চল। এখানে আসলাম, আর এই যে নাটক শুরু হয়েছে, বলছে কেক বানিয়ে দিতে, কিন্তু আজকে আমার একদমই ইচ্ছে করছে না।
আমার ভালো লাগছে না, এখন মনে হচ্ছে গিয়ে শুয়ে থাকি একটু। চলো যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসলো, এখন ঘরে যাই। ঠান্ডা ঠান্ডা লাগছে, মামামও সোয়েটার পরে আসেনি, আর মামামও সাদে আসলে বেশ খুশি হয়, এখানে এসে খেলা করছে। তারা দেখাচ্ছে ও কি করছে এতক্ষণ ধরে। তো যেই বলেছি না আমি যাবো এখন নিচে, দেখো মামাম কি নিয়েছে। মামার ড্রেসটা নোংরা হচ্ছে না, এই যে দেখো পাথর নিয়েছে, এই যে এখান থেকে পাথর দেখে এখান থেকে নেয়, নিয়ে ওই যে ঘরে নিয়ে যাবে। তোমাকে জেঠু বোপ দিবে। এই যে দেখো এখন এই যে মামাম তো নিয়ে যেতে পারছে না, এই যে ওর মামাকে দিয়ে নিয়ে যাচ্ছে এখন পাথর। তুই করেছো তাহলে কি দালালি করলাম। ওকে বলেছি কেক বানিয়ে খাবো না চাউমিন বানিয়ে খাবো, তুই যে নিয়ে যা। তুই যে নিয়ে যাচ্ছে পাথর। চলো এখন নিচে যাই, নট চিটিং, যা 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 নিচে যা। এই দেখো ভাই এসেছে তাতনকে নিতে, আর ততনকে ভাইও এসেছে, আমার কাকাও এসেছে নিতে। তো এখন ওরা চলে যাবে, মানে তখন চলে যাবে। আর ভাই এনেছিল লিট্টি, আমরা দেখি 2-3 জন আমরা হামলিয়ে পড়েছি, কেউ নিয়েছি, দেখা নাই হয়নি তোমাদেরকে। যাই হোক 5টা খেতে হয়, আমি সব খেয়েছি। 2টা কই খাইছি, হাফ তো তাপসী খাইলো না। হ্যাঁ সব আমি খাইছি, তোরা তো কিছু খাস না। দেখ দেখ এই দেখো ততন তাপস নাই এমন কিছু বর্তমান। এখন ওরা 2জন চলে যাবে। তো তাপস এসেছিল ভাইকে নিতে, তো এর মধ্যে আবার কাকাও চলে এসেছিল। কাকা তো জানতো না যে ভাই আসবে, তো যাই হোক সেই কারণে 2জন এখন একসাথেই সবাই চলে যাচ্ছে বাড়িতে। আর এর মধ্যে যে দেখো খুশি এসেছিল, আর খুশির সাথে যা নাটক করতে বেশ ভালোই লাগে। ওই যে কিছু জিনিস এনেছিল আমাকে দেখানোর জন্য, তো সেই জিনিসগুলো আর কি দেখাচ্ছিল আমাকে। हो गया अभी तुम्हारा, दिखाओ अभी मुझे कैसे खोल गया, खींचा ये खुल गया, दिखा दो अब जल्दी से। তো চলো আজকের এই ছোট্ট মোটো ব্লগটাও আমি এখানে এন্ড করলাম। আজকের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, রাধে রাধে, বাই।